অন্যায়ের প্রতিবাদ করতে চলে আসলাম। বিষয়টা হলো সাধারণ নাগরিক হিসাবে একজন সংবাদকর্মী হিসাবে সাধারণত আমরা প্রতিবাদ করতেই পারি না। আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে কয়রা উপজেলার কাশিরহাট খোলায় একটি সড়ক দুর্ঘটনা ঘটছে। তো আমি এটাকে সড়ক দুর্ঘটনা বলব না। এটা এক ধরনের হত্যাকাণ্ড। আপনারা দেখেন আমাদের গ্রাম অঞ্চলে একটা রাস্তায় সাধারণত বাইক চালানোর গতি ২০ থেকে ৩০ কিলোমিটার বা ৪০ কিলোমিটারের উপরে উঠবে না। তো আপনারা জানেন যে আমাদের কয়রা থেকে কাশিরহাট খোলায় ৫৫ কোটি টাকার একটা প্যাকেজে এই যে রাস্তা নির্মাণ করা হয়েছে, খুব চমৎকার রাস্তা। তো ওইখানে কাশিরহাট খোলায় পর্যটন সম্ভাবনা তৈরি হয়েছে। এলাকার দৃশ্যটা দারুণ। তো ওখানে সাধারণত বিকালবেলায় এলাকার মানুষজন যায়। ওখানে একটা কফি শপও হইছে, একটা লাইব্রেরিও হইছে। তো আজকে যে বিষয়টার জন্য কথা বলছি যে আহমেদ আলী নামে ৭০ বছর বয়সী একজন বৃদ্ধা, তিনি রোডে মারা গেছেন। রোডে মারা যায়নি, ওনাকে এক্সিডেন্ট করার পরে হাসপাতালে নিয়ে আসছিল। কয়রাতে হাসপাতালে নিয়ে আসার পরে ইসলামী হাসপাতালে নিয়ে আসছে, তারপর ওখানে মারা গেছে। তো যে জন্য কথা বলছি, যেই লোকটা গ্রামের একজন সহজ সরল মানুষ, রাস্তা দিয়ে হাঁটছিল, একটা মোটর দিয়ে তাকে ধাক্কা দিল। আপনারা দেখছেন কিনা জানি না যে ওনার শরীরে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব রক্তে ভিজে গেছে। তো একটা মোটর কত গতিতে আঘাত করলে যে একটা মানুষ এভাবে আহত হয়। তো এই মানুষটা নিরীহ মানুষ, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। ইনার যে ক্ষতিটা হলো, এই যে পরিবারের যে ক্ষতিটা হলো, এর মূল্যটা দিবে কে? এই যে ড্রাইভার, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির চালক ছিল, ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে যদি ড্রাইভ করতো, তাহলে কি অ্যাক্সিডেন্ট হতো? কখনো হতো না। রাস্তা অনেক সুন্দর পাইছে, অনেক জোরে চালাইছে, মিনিমাম ৬০ কিলোমিটার গতিতে, যার কারণে আজকে একটা প্রাণ গেল। তো এটার কোনো প্রতিবাদ হয় না। ওনারা কোনো বিচার পাবে কিনা সন্দেহ আছে। তো এটা অন্যায়। তো অন্যায় আজকে সন্ধ্যায় দেখলাম, সন্ধ্যায় হাসপাতালে গেলাম, খুবই খারাপ লাগলো। একটা মানুষ মারা যাচ্ছে। কয়রাতে কয়রাতে সাধারণত দুর্ঘটনা খুবই কম হয়। আহ, হয়ই না। তারপরে মাঝে মাঝে যে দুর্ঘটনাগুলো হয়, এখানে নিরীহ মানুষজন মারা যায়। এর আগে বটতলাতে মাস ছয়েক আগে দুজন লোক মারা গেছে, তারাও খুব নিরীহ, খুবই নিরীহ মানুষ, কোনো প্রতিকার পায়নি, কোনো বিচার পায়নি। তো যারা গাড়ি চালান, ড্রাইভ করেন, তারা একটু দেখে শুনে তো চালাবেন। এতে কারোর জীবন চলে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক বিষয়। আরেকটা বিষয় হলো, কয়রাতে কয়রার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে কয়রা সদরে একটা হাসপাতাল নির্মাণ করতে হবে। তো এই দাবির কারণে সাংবাদিকরা অনেক লেখালেখি করছে, এমনকি সরকারও একটা পাসও করে দিয়েছিল। মানে কয়রা সদরে একটা হাসপাতাল হবে এমন একটা বরাদ্দ পাস হয়েছিল। সবকিছু প্রায় ফাইনাল হয়েছিল। জমিও দেখছিল হাসপাতাল নির্মাণ করার জন্য ফুলতলার এলাকায়। সেই হাসপাতালটি আলোর মুখ দেখলো না এখনো। কিন্তু এই কথা বলার মতো আমাদের কোনো আহ, কয়রাতে ভালো আমি দেখছি না যে কেউ এটা নিয়ে কেউ চিন্তিত। আজকে দেখেন ৩১ কিলোমিটার দক্ষিণ বেদপুর থেকে আমাদের যে হাসপাতাল আছে, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তার দূরত্ব হলো ৩১ কিলোমিটার। একটা মানুষ যদি ওখানে দুর্ঘটনা শিকার হয়, সে তো কয়রা আসতে আসতে মারা যাবে। আজকে যে ঘটনাটা ঘটছে, যে কাশিরহাট ক্লাব থেকে আসতে আসতে তো উনি অনেকটা নিস্তেজ হয়ে গেছে। উনি যদি ভালো ট্রিটমেন্ট পেত, ধরেন সাথে সাথে, তাহলে কি ওই লোকটা তো বেঁচেও যেতে পারতো। তো কয়রাবাসীর দাবি যে একটা হাসপাতাল নির্মাণ করতে হবে, কয়রা সদরে অবশ্যই একটা হাসপাতাল নির্মাণ করতেই হবে এই এলাকার মানুষের স্বার্থে। আসুন আমরা এই কথাগুলো একটু
আমাদের সবার দিক থেকে বলি যে কয়রা সদরে অবশ্যই একটা হাসপাতাল চাই, এটা দরকার। আমাদের যারা নেতা আছেন তাদের কাছে অনুরোধ যে আমাদের কয়রা সদরে একটা হাসপাতাল অবশ্যই বানাতে হবে এই এলাকার মানুষের জন্য। আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এটা। আমাদের কয়রার একটা মৌলিক অধিকার বলা যায়। তো এটা বাস্তবায়ন করতে হবে, না হলে আহ, অনেক মানুষ আছে আমরা মাঝে মাঝে সংবাদ করি যে আরো অনেক সমস্যা আছে, যেমন অসুস্থ রোগীরা রাস্তায় মারা যাচ্ছে। তো এটা যদি আমাদের সদরে আশপাশে যদি একটা হাসপাতাল হয় তাহলে কিন্তু সমস্যাটা হবে না। তো সবাই তো এটা ভেবে দেখবেন। আমার চোখে একটু সমস্যার কারণে সানগ্লাসটা ব্যবহার করছি, কেউ নেবেন না। তো